ঠেলা দেয়া বন্ধুরা, আজকে মজার একটা আবার ওই এইভাবে রশি টানলে এই যে মূলত বন্ধুরা, এরপরে দেখেন এইভাবে ও ভাই আসলো না আসলো আসা তাই না ও কেন দেখি তো ভাই আস্তে আর ওদিকে না যায় ওদিকে না যায় ঠেলা দেয়া জীবনে অদক্ষ ড্রাইভার হলে যা হয় আর কি বুঝছেন। এই বেশি সময় দেও না, যাবি লোক করে কি। যাই হোক আমি উঠলাম, তারপরে তাহলে যে ও পার হইবে আর কি। আইসো হ্যাঁ ধরেন আইসো জীবন বাঁচি রাখি আইলো। যাই হোক কষ্ট মষ্ট করি চলি আসলো নদী ঘোড়া জাহাজ। এলো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই লঞ্চের ভিতর প্রবেশ করি প্রচুর পরিমাণ তারা গান বাজায়, এই জন্যে অরিজিনাল যে কথাগুলো বলছিলাম সেইগুলা সাউন্ড অফ করে দেওয়া লাগছে। জানেন আপনারা যে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, তো এই গাইডলাইনের কারণে এইখানকার সাউন্ডগুলো আমি অফ করে দিছি। লঞ্চে যারা আছেন তাদের সাথে আমি কথা বলার জন্য এগিয়ে যাই এবং তাদের সাথে কথা বলি, তাদের সাথে পরিচিত হই। তো সেই সময়টা ওখানে দুইজন ভাই মোবাইলে তারা ভিডিও দেখছিল, এই ভিডিও সাউন্ড আসার কারণে অরিজিনাল ভিডিওটা আমাকে অরিজিনাল ভিডিওর যে সাউন্ড আছে সেটা আমাকে অফ করে দেওয়া লাগছে। তো ওইটা অফ করে দেওয়ার পাশাপাশি আমি তাদের সাথে পরিচিত হই এবং তারা কোন জায়গার কতদিন যাবত এখানে আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। কথা বলার পরিপ্রেক্ষিতে দেখলাম যে সামনে একটা ভাতের বল বলা চলে, মানে ভাতের যে ভাত যে রান্না করে এরকম একটা ডেকসি, ওখানে তারা রান্না বাড়া করে খায় এবং তারা ওই যে ভিতরে কিভাবে থাকে এবং সিটগুলা কীরকম সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু আলোচনা করলাম এবং জানিয়ে নিলাম। জানিয়ে নেওয়ার পাশাপাশি যে ভাই মোবাইলে গান বাজাচ্ছিল তাকে বললাম যে ভাই একটু সাউন্ডটা অফ করেন, আমরা এখানে কথা বলতেছি, একটু সমস্যা আছে। পরে সেই ভাইটা পরে ওনাকে বলার সাথে সাথে উনি মোবাইলটির সাউন্ড বন্ধ করে দিলেন। তারপরে আমরা যে কথা বললাম আপনারা একটু শুনেন। তো যাই হোক এখন এই বেডে আছে তিনজন না দুইজন দুইজন এটা দুইজন মানে প্রত্যেক রুমে রুম আছে নাকি রুমে দুইজন, এ রুমে একজন, এ রুমে তিনজন, ওখানে দুইজন, ওখানে দুইজন, উপরে আছে মানে এর মধ্যেই 20 জন আছে। রান্না কি এক জায়গায় হয়? ওই যে রান্না করে দিচ্ছে এক জায়গায় রান্না হয়? এক জায়গায় রান্না। বাবুসি একজন নাকি সবাই রান্না করে? না না, বাবুসি একজন। বাবুসি একজন। সকালে কি রান্না করছিলে? সকালে আলু বটবটি ভাজি এবং ডাল। এখন তাইলে ওই যে অবসর সময় পার করতেছে। হ্যাঁ, অবসর সময়। অনেকদিন মানে এর আগে আমরা আসছিলাম একদিন, হ্যাঁ, পরে ওই যে জাহাজ কি করে বুঝছেন, একটু কৌতূহল থাকলো। এখন চাচারা জিজ্ঞেস করলাম, চাচা আপনি যাইতে দিব না? কয় যাওয়া যাবে, মাত্র পারমিশন। এই জন্য আসলাম যে দেখি এর ভিতরে কি আছে না আছে, কি করে, এই জন্যই আর কি। তো এখানে সবাই কি উনি হচ্ছে টাঙ্গাইলে, আপনি কুড়িগ্রামে, আর ওনারাও টাঙ্গাইল। টাঙ্গাইলের কয়জন আছে? টাঙ্গাইলের আছে প্রায় কয়েকজন, 4-5 জন আছে টাঙ্গাইলের, 4-5 জন। আর কুড়িগ্রামে আমি একাই। মূলত এখানে কি জব হিসেবে নাকি? জব হিসেবে।
তো প্রিয় বন্ধুরা, এই যে নিচের মধ্যে কি কি আছে? এটা ইঞ্জিন আছে, মাল সামানা আছে। ইঞ্জিন এটা ইঞ্জিন চলার জন্য। এটা চলতে কয়টা ইঞ্জিন লাগে একসাথে? দুইটাই লাগে। দুইটা লাগে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসলে একটা অন্যরকম একটা জায়গার মধ্যে আসলাম, যেটাতে আমরা কোনোদিন আর কি ঢুকি নেই। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের লোক আসলে এই সম্পর্কে ধারণা নাই, জানা নেই। কারণ দক্ষিণবঙ্গের লোক হলে তাও মোটামুটি একটু ধারণা থাকে, আমাদের উত্তরবঙ্গের লোকের তারপর আছে এই কোম্পানিতে অনেক লোক আছে। এই যে দেখুন, এটা হচ্ছে রান্নাঘর। খুব সুন্দর একটা হচ্ছে, এখানে গ্যাসে রান্না করে না, খুব সুন্দর একটা জায়গা। যাক, ভালোই লাগলো। আছে ব্যাচেলার সংসার, তাই না? জি জি জি। এই কাজ কবে থেকে আপনাদের শুরু হবে? পানি বসার পর যখন চোর যায়, চোর করা এখন তো বাইরে ঘুরে মনে হয় কোথাও যান না, নাকি? যায় অনেক গিয়ে যায়, বাইরে যায়, হাঁটি বেড়ায়, আবার সন্ধ্যার আগেই চলে আসে। উপরে ওঠা যায় তো, নাকি? যায়, উনি একটু এই যে আমরা এখন এদিকে, বাহ, উপরে গাছও দেই লাগাইছে। এসো প্রিয় বন্ধুরা, আসলেই অন্যরকম একটা জায়গা। মানে এত সুন্দর একটা জায়গা, অবাক করার মতো। আমরা ওই জায়গা থেকে দিয়ে দেবো। সেই রকম একটা জায়গার মধ্যে আসলাম, আসলে অবাক করার মতো একটা জায়গা। এইগুলো লাইট না, লাইট, এলইডি লাইট, রাত্রি চলার জন্য ব্যবহার করেন। আর এই যে আপনারা যে রাত্রে থাকেন, রাত্রে আলোর যখন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ওই জেনারেটর ব্যবহার করেন। তো ভালোই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর গাছ লাগাইছে, এখানে ডালিম গাছ লাগাইছে, প্লাস হচ্ছে পেয়ারা গাছ লাগাইছে। পেয়ারা এবং ডালিম দুইটাই। এই পাশে হচ্ছে মাস্টার থেকে এই রুমে, না? এই রুমে মাস্টার থাকে, মূলত এটা পরিচালনা করে। মাস্টার কে? উনি আসেন ভাই, একটু আসেন। যাই হোক, তো এই যে ইনি আছেন মাস্টার, উনি এটা পরিচালনা করেন। তো এটা কিভাবে চালানো একটু বলেন তো শুনি। আপনার ইঞ্জিনের সংকেত এলাকায় ঘন্টি করছেন, এই দুটো ঘন্টি দুটেই, এটা কিভাবে বাজান? মানে বাজানোর প্রয়োজন পড়ে কেন? মনে করেন যে নিচে ইঞ্জিন চালায়, তো মনে করেন যে ইঞ্জিন তার উপরে চলে না, ওইটা বাপের উপরে সব কন্ট্রোল। ওইটার উপরে কন্ট্রোল। এখানে কন্ট্রোল আবার ইঞ্জিনের কন্ট্রোল নিচে, এখান থেকে সংকেত যেভাবে সংকেত দেবো ওইভাবেই চালাবো। আচ্ছা আচ্ছা। এটাতে কিভাবে আপনি বুঝেন যে এটা হচ্ছে, এটা কি এটা ঘন্টি বাজে নাকি? ও, ওখানে ঘন্টি বাজতেছে, আওয়াজ করতেছে। এটা কিভাবে সংকেতটা দেন? কয়টা সংকেত দিলে কি করবে? মনে করেন যে এটা আপনার এই পাশে বন্ধ আছে, এটা জাস্টটা বন্ধ আছে। হুম হুম। একটা ঘন্টি দিয়ে ঘন ঘন ঘন্টি দিলাম, না, স্টার্ট দিলাম। এটার মনে করেন যে কতবার একটা, এটা তো ঘন্টিটা বাজতেছে, মনে করেন এক ঘন্টি দেওয়ার পরে ঘন ঘন কয়েকটা দিলাম, ইঞ্জিন স্টার্ট দেবে। মানে বেশ কয়েকবার দিলে তাহলে ইঞ্জিন স্টার্ট করবে। স্টার্ট দেবে। তারপরে যদি ওটা হলো বামেরটা ইঞ্জিন, ওইটা বামেরটা, এটা ডাইনের। মানে এটা দুইটা ইঞ্জিন। ও আচ্ছা, দুইটা ইঞ্জিন একসাথে না চললে চলবে না নাকি? চালান যাবে, বুঝছেন, স্পিড কম হবে। স্পিড কম হবে, প্লাস একদিকে ঠেলবে। ও মনে আচ্ছা। করেন এটা চালাইলেন, এদিকে ঠেলবে, এদিকে টাইনিয়ে রাখতে হবে বেশি। ও, মানে দুই সাইডে দুইটা ইঞ্জিন, দুইটা ফ্যান ব্যবহার হচ্ছে। হ্যাঁ। ফ্যান ছাড়া তো চলে না, না, পাঙ্খা দুইটা ফ্যান। প্রিয় বন্ধুরা, আসলে একটা জিনিস কি, যদিও অনেক কিছু আছে যা আমাদের জানার বাইরে, তো কিছু কিছু জায়গায় আসলে সেটা আর কি জানা যায়। যেমন ওই যে আজকে এরকম ভাবে কোনোদিন আমার মনে হয় না যে আমি কোনোদিন Life কাউকে jacket। জিজ্ঞেস করছি। এই যে একটা জিনিস, এটা হলো লাইফ জ্যাকেট। এটা সবাই কম বেশি চিনি, কিন্তু এটা প্রয়োজন পড়ে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, বা কোনো সময় জাহাজে কোনো রকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে ওটার প্রয়োজন হয়। এখন এটা হচ্ছে অনেকবার আপনি ঘুরেলে বাড়ি দিলে তাহলে ওখানে ইঞ্জিন স্টার্ট করে, যদি ইঞ্জিনের স্পিড বাড়ালো লাগে। স্টার্ট হইছে, বুঝছেন, সামনে চালাবো, সামনে চালাবো,
একটা ঘন্টি দেবো, সামনে চালাবে, তারপরে আর একটা ঘন্টি দিলে আর একটু বাড়াবে, ঠিক আছে। তারপরে যদি ঘন ঘন ঘন্টি দেই, ফুল বাড়াবে। ফুল বাড়াবে, এখন চলতে থাকবে। আবার মনে করেন যে টবের করার দরকার, বুঝছেন, 1 ঘন্টি দেবো, ইঞ্জিন কমাবে, 2 ঘন্টি দেবো, টবের করবে, 3 ঘন্টি দেবো, বেকার দেবে। ও আচ্ছা আচ্ছা। এরপরে বেকারেও মনে করেন যে বাড়ানোর প্রয়োজন, 3টে ঘন্টি দেওয়ার পরে 1টা ঘন্টি দিলে পরে বেকারে বাড়াবে। ও আচ্ছা, এরকম একটা সংকেত জানা থাকা লাগে সবার, মানে নিচে যে ডিউটি করে তারা জানা থাকে লাগে, আবার করে উপরে যে ডিউটি করে তারা জানা থাকা লাগে। এটা তো যতক্ষণ চলবে ততক্ষণ আপনি দাঁড়িয়েই থাকেন নাকি? হ্যাঁ, না, যতক্ষণ চলবে, এক কথায় যদি একদিনও চলা লাগে, মাস্টার কয়জন? একজনেই? মাস্টার একজন, চালানোর জন্য আরো লোক থাকে, সহযোগী থাকে ওখানে। এমনি একটা না তো অনেকক্ষণ দাঁড়া থাকা সম্ভব না। এখন মনে করেন সামনে একটা গাড়ি আসলো, মানে সামনে আরেকটা এরকম আসলো, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কি করেন? মনে করেন যে ওর গতি দেখবো, ও যদি আমার সামনাসামনি ধরে দেয় যে অ্যাক্সিডেন্টের আছে, তখন আমি হরেন ব্যবহার করব। হরেন ব্যবহার করেন, আবার মাইকেও যে কথা বলেন দেখি, যে যেগুলো বড় লঞ্চ সেগুলো আপনার যেগুলো মালামাল টানে ওগুলো বিএসএফ থাকে, তারপর মাইক থাকে, হ্যান্ড মাইক কি আমাদেরও আছে। আচ্ছা আচ্ছা, হ্যান্ড মাইক দিয়ে কথা বলেন। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা একজন মাস্টার ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বললাম, আপনারা ইতিমধ্যে ওইটা দেখলেন। দিয়ে শুধুই মাটি কাটে। ওটা হচ্ছে ভেকু যেটাকে বলে, এটা কি? না, ওইটা দিয়ে ড্রেজার। হ্যাঁ, ওটা দিয়ে ওটার জন্য লোক এখানেই আছে না? এখানে থাকার, এটা হলো থাকার জন্য আমাদের, বুঝছেন। হ্যাঁ, মূলত আপনার যখন এগুলো লাইনে চলে, এটা মাল টানে এই জাহাজ গুলো, কিন্তু আমরা এটা ব্যবহার করতেছি পাইপ প্লাস আমরা থাকার জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে মূলত কাজ করে ওটা, আর ওটা সহযোগী হিসেবে এটা। এটা ওটা। আচ্ছা, একসাথে কয়টা আছে এরকম জাহাজ এখানে? সেটটা আছে, 4টে আছে। চারটাই কতদিন যাবত থেকে এই জায়গায় আছে? 3 বছর। 3 বছর। যখন কাজ আরম্ভ হয়, যেখানে কাজ সেখানে চলে যায়, যখন মনে করেন যে কাজ শেষ হয় আবার এখানে এসে আমরা থাকি আর কি। মানে নির্দিষ্ট একটা স্থান হচ্ছে এটা। এটা যাই হোক, ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। প্রিয় বন্ধুরা, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আছে, ওইটা ঘুরায়া এটা হচ্ছে ড্রেজার, ওইটাই মূলত ঘোরে এবং মাটি সম্পূর্ণ ওই পাইপ দিয়ে সামনের দিকে যায়। সামনের দিকে যায়, যাওয়ার পরে ওখান থেকে পাইপ আছে, ওই পাইপ দিয়ে ডেলিভারি হয় উপরের দিকে ওঠে আর কি। ওই দেখেন ওই ওপাশে একটা চলতেছে না নাকি? ওটা চাপাচ্ছে না, ওই দিক থেকে দেখাই নিয়ে আসলে ওইটা পরের ছোট যেটা চলতেছে না, এই একটা ড্রেজার, এই একটা ড্রেজার, ওই একটা ড্রেজার, ওই একটা ওইটা। এখানকার লোকজন ওখানে রান্না বান্না করে, এখানকার লোকজন 4টের লোকজন 4টেই আলাদা আলাদা। ওটা হলো দিয়ে যাচ্ছে তিনটাই হলো বম্বে। এখান থেকেই ছুটির প্রয়োজন হলে আপনারা ছুটিতে চলে যাবেন। এখানে মনে করেন আপনাদের হেড কে আছে? নিচে ইঞ্জিন চালাইতে হলে তো নিচেও মানুষ থাকে, মানুষ কয়জন থাকে নিচে? একজনই 2টি ইঞ্জিন চালায়। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, নিচে আছে অন্ধকার, নাহলে নিচে যাইতাম, নিচে অন্ধকার তাই না? অন্ধকার দেখা যায়, নাহলে নিচে যাইতাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে দেখাইলাম। তো এই ভিডিও আপলোড করলে সমস্যা নাই তো? ইউটিউবে দেবো, সমস্যা আছে? প্রিয় বন্ধুরা, যাই হোক, আমরা শুরুতেও অনুমতি নিছি, শেষেও অনুমতি নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কেউ আসতে চান, দেখতে চান, তাহলে আসতে পারেন। এটা হচ্ছে
সিলমারির এবং চিলমারি এবং হচ্ছে কি জানি কাসকল এর মাঝামাঝি। কাসকলেই তো বসছে, পুটিমারি, এটা পুটিমারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।